হ্যালো স্টুডেন্ট, আজকের টপিক আনটিল এবং আনলেসের মধ্যে পার্থক্য কী, আর আনটিল এবং আনলেসের মধ্যে সিমিলারিটি কী। আনটিল এবং আনলেস সম্বন্ধে কীরকম প্রশ্ন পরীক্ষাতে আসে, প্রশ্নের মধ্যে এমন কি থাকবে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এই জায়গাতেই এরর থাকবে। এই সব কিছু ব্যাখ্যা আজকের এই শর্টসের মাধ্যমে। দেখো, আনটিল এবং আনলেস যদি এদের মধ্যে কিছু মিল থাকে তাহলে কি বলতো না, বোথ শো নেগেটিভ। এই দুটোই কি শো করে না, নেগেটিভ বা না বাচক। ঠিক আছে, এবার আনটিল কখন ব্যবহৃত হয় না, আমি একদম সিম্পল আকারে শেখাচ্ছি না, টু ইন্ডিকেট বা টু ডিনোট টাইম, টু ডিনোট টাইম, যখন সময়কে নির্দেশ করব তখন আমি ব্যবহার করব আনটিল। আর আনলেস কি, আনলেস হচ্ছে অ্যাপ্লাইজ কন্ডিশন, যখন আমি শর্ত আরোপ করব তখন আমি কি ব্যবহার করব না, আনলেস। ধর আমি একটা সেন্টেন্স লিখছি যে ডোন্ট মুভ ড্যাশ আই কাম ব্যাক, ডোন্ট মুভ ড্যাশ আই কাম ব্যাক, এটা একটা সেন্টেন্স। ঠিক আছে, আবার যদি বলি ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড you will not get success। এখানে কি বলছি, ডোন্ট মুভ ড্যাশ আই কাম ব্যাক, কোথাও যেও না যতক্ষণ না আমি আসছি। তার মানে কি, ক্ষণ বলতে কি টাইম, ক্ষণ বলতে কি না টাইম, টাইমকে উল্লেখ করছে, তাই এখানে হচ্ছে কি না আনটিল। ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট গেট সাকসেস, যদি তুমি পরিশ্রম না করো তাহলে সাকসেস পাবে না। তাহলে যদি বলতে কি, এখানে তো কন্ডিশন অ্যাপ্লাই করে দিল, তাহলে কন্ডিশন যেহেতু অ্যাপ্লাই করলো এখানে আমি কি লিখবো না, আনলেস। ঠিক আছে, এরপর যদি তোমরা বলো যে স্যার আরেকটু সোজা করে বলুন, তাহলে আমি তোমাদের জন্য বলতে পারি যে আনটিল মানে হচ্ছে যতক্ষণ না, আর আনলেস কথার মানে হচ্ছে যদি না। ঠিক আছে, এই যে ক্ষণ আছে, ক্ষণ মানেই হচ্ছে সময়। ঠিক আছে, এবার এখানেও কিন্তু আমরা শেষ করতে পারলাম না আনটিল এবং আনলেসকে। এখানে একটা বড় স্টুডেন্টদেরকে ভুল বোঝানো হয় যে আনটিল এবং আনলেস যে সেন্টেন্সে বসে সেই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহৃত হয় না, এটা কিন্তু ভুল। দেখো, এখান থেকে এখান পর্যন্ত পুরোটাই তো সেন্টেন্স, তাহলে আমি তো এখানে ডোন্ট ব্যবহার করেছি। এখান থেকে এখান পর্যন্ত পুরোটাই সেন্টেন্স, আমি তো এখানে নট ব্যবহার করেছি। সমস্যাটা হলো আসল জায়গাটাই আমরা ইগনোর করে যাই। আনটিল এবং আনলেস যে ক্লজে বসবে সেই ক্লজে কখনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যায় না। যেমন ধরো এখানে বলেছি ডোন্ট মুভ, এখানে কিন্তু আনটিলটা বসেনি, আনটিল বসেছে আনটিল আই কাম ব্যাক এই ক্লজটাতে। তাহলে এই ক্লজটাতে কোনো নেগেটিভ আছে নেই, কিন্তু এই ক্লজে নেগেটিভ থাকলে আমার কিচ্ছু যায় আসে না। 2 নম্বরে দেখো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এইটা একটা ক্লজ, ইউ উইল নট গেট সাকসেস, এটা একটা ক্লজ। তাহলে এই আনলেস ইউ ওয়ার্ক হার্ড এখানে কোনো নেগেটিভ আছে নাই, কিন্তু এখানে দেখো নট আমি বসেছি, কিন্তু আমি লিখতে পারতাম না আনলেস ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, এটা লিখতে পারতাম না। ঠিক আছে, বা এখানে যদি লিখতাম ডোন্ট মুভ আনটিল আই উইল নট কাম ব্যাক, আই উইল নট কাম ব্যাক হতো না। যে ক্লজে বসে সেই ক্লজটাই কোনো নেগেটিভ ব্যবহৃত হয় না, কিন্তু যে সেন্টেন্সটায় বসে সেখানে নেগেটিভ ব্যবহার হতেই পারে। ঠিক আছে, এরপর তোমাদের জন্য একটা সেন্টেন্স আমি দিলাম, তোমরা কমেন্ট সেকশনে আনসার করবে যে কোথায় ভুল আছে এই সেন্টেন্সটার মধ্যে। ডোন্ট কাউন্ট ইয়োর চিকেন until they are not hatched। এই সেন্টেন্সটা যেটা তোমাদেরকে দিলাম এটার উত্তর কমেন্ট সেকশনে চাই।